কি খাচ্ছিস? কি খাচ্ছিস? সলিড খাচ্ছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছি, ফ্রাইড রাইস। সবাইকে শুভ নববর্ষ বল। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন? বাবা চুলগুলো সরা চোখের থেকে। শুভ নববর্ষ সবাইকে। আর দেখো পুকু, আমি জাস্ট একটু এখানে বেরোচ্ছি কারণ করোনার যা সিচুয়েশন, তাতে করে কোথাও আমাদের সেভাবে যাওয়ার প্ল্যান নেই। জাস্ট একটু আর কি বাইকে করে জাস্ট একটু আশেপাশে একটু ঘুরে আসা, এটাই। শুভ নববর্ষ এভরিওয়ান, সবাই ভালো থেকো। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের দেখাই আজকে পয়লা বৈশাখের দিন রাস্তার কি অবস্থা, মানুষ কতটা সচেতন, কতটা লোক বেরিয়েছে। হ্যাঁ, এটা বলা কি আমরাও বেরোচ্ছি সেটা না যে আমরা একদমই ঘরবন্দি, কিন্তু এখন কিন্তু রাত 8টা বাজে, মানে 8টার সময় আমরা জাস্ট একটু ফাঁকা হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু ফাঁকা হলে তারপরেই আর কি বেরোবো। তো সেই মতোই কিন্তু আমরা রাত্রি 8টার সময় বেরোচ্ছি, কোনো একদম বিকেলবেলা তা নয়। জাস্ট একটু ভালো লাগছে না, সেজন্য এমনিতেও বেরোনোটা খুবই কম করে দিয়েছি। আর মানে সেভাবে বেরোতেও চাইছি না, খুব ভয়ও লাগছে, আতঙ্কিত। আর লাস্ট ইয়ারও পয়লা বৈশাখ তো ঘরে বসেই কেটেছে, সেজন্য জাস্ট একটুখানি বেরিয়ে জাস্ট বাইরেটা একটু দেখা, একটু ঘুরে আসা, এই আর কি। তো চলো বাইরে বেরোই। তো আর আমি দেখো এই ড্রেসটা পরেছি, এটা তোমাদের দেখিয়েছিলাম শপিং হল ভিডিওতে। তো এটাই পরেছি। আর পুকুর বৃষ্টি কি পরেছে দেখো। শুভ নববর্ষ বল সবাইকে। শুভ নববর্ষ। শুভ বর্ষ এভরিওয়ান। শুভ নববর্ষ এভরিওয়ান। শুভ বর্ষ। শুভ নববর্ষ এভরিওয়ান। এত কাছের থেকে আসলে হবে না। তো দেখো বৃষ্টি কি ড্রেস পরেছে নিউ, আর পুকুও পরেছে এটা। তো চলো বাইরে রাস্তায় কি কিরকম রয়েছে সবকিছু সবটা দেখাবো তোমাদের সাথে। শুভ নববর্ষ। শুভ শুভ এভরিওয়ান। শুভ এভরিওয়ান। এক্ষণে ওটার মধ্যে ধাক্কা লেগে পড়েই যেতি। তুই কিন্তু অনেক জায়গায় এভাবে পড়িস, হ্যাঁ? কিউটি কিউটি। তো খুব বেশি দেখো সাজিনি, জাস্ট যেরকম আমি সবসময় থাকি তো সেই রকমই, কিন্তু জাস্ট একটা নতুন ড্রেস পরতে হয় এটাই আর কি, তাছাড়া কিন্তু আর সেরকম কিছুই নয়। সামনের দিকে, সামনে তোমার এখন তাকাতে হবে না, তুমি ঘোরো। আমরা বেরিয়েছি একটু, তো সোদপুরের দিকে একটু মানে জাস্ট সোদপুর থেকে খড়দা ঘুরে বাড়ি ঢুকে যাবো একটুখানি। তো এই দেখো সোদপুর, মোটামুটি ভিড় হালকা, যেহেতু এখন প্রায় 8:30টার কাছে বাজতে যাচ্ছে। তো চারিদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে লোকজন কিন্তু বেরিয়েছে, কিন্তু মাস্ক পরছে না। দেখো অধিকাংশ মানুষের মুখে কিন্তু মাস্ক নেই। তো আমরা সেভাবে এখন তো গাড়ির থেকে মানে বাইকের থেকে নামার কোনো ব্যাপার নেই, যেহেতু সেইভাবে আমাদের হালকাতা করার নেই। রেডিমেড সেন্টার, শ্রীনিকেতন এগুলো করা হয় অন্য অন্য বছর, কিন্তু লাস্ট ইয়ার থেকে তো সব কিছুই অফই। তো এই বছরও করোনার মধ্যে আর সেই ঝুঁকি নিতে পারছি না ভিড়ের মধ্যে যাওয়ার, তো সেভাবে যাচ্ছিও না। তো জাস্ট একটু এদিক ওদিক ঘুরে কিন্তু বাড়িতে ঢুকে যাব আমরা। তো দু একটা দোকান থেকে ইন্ডো নিয়ে নেবে, আমরা সেভাবে সামনের দিকে যাব না, যেগুলো ফাঁকা একদম ফেরার টাইমে তখন কিন্তু নেব।
এই পাশটা কিন্তু বেশ একটু ভিড় ভারী লাগছে। তো মানুষকেই সচেতন হতে হবে, যতটা ভিড় এড়ানো যায়, যতটা মানে বেরোনো কম যায়, বা যতটা আর কি মাস্ক পরে চলা যায়, কিন্তু মানুষ আমরাই তো সচেতন নই। যাই হোক, তো আছে মোটামুটি ভিড়। তো দেখো, এটা আমিনি, আমাদের সোদপুরে। তো এখানে তো খাবার জন্য বেশ দেখছি ভিড়ই রয়েছে। মানুষ যদি নিজের থেকে না সচেতন হয়, তবে তো কেউ তাকে সচেতন করতে পারে না। তো দু একদিন যদি করা যায়, মানে একটু অ্যাভয়েড করা যায়, যেমন যেদিনকে ভিড় হওয়া সেদিনকে না বাইরে খাওয়াটা অ্যাভয়েড যদি করা যায়। যেমন আমরাও কিন্তু আগে যে কোনো প্রোগ্রামের দিনকে কিন্তু আমরা বাইরে খেতাম, কিন্তু এখন আর সেটা করা হয় না। অন্য অন্য যে কোনো ফাঁকা ডেতে যদি দেখি যে কোথাও ফাঁকা আছে, হয়তো তখন খেলাম। শুনেছি, চিকেন দোকান করা যায় না? শুনিনি, জানি না। তো আমরা কিন্তু এমনিই তো বেরিয়েছি, আমরা কোনো হালখাতা বা এরকম কিছুর জন্য বেরোইনি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি, টুকু অনেকদিন স্কুলটা দেখতে চায় ওর, তো সেটাই ওকে একটু দেখাতে। তো আজকে একটু টাইম আছে, তো ওকে একটু স্কুলের সামনেটা ঘুরিয়ে আনি, কারণ আর যে কবে স্কুলে যেতে পারবে বাচ্চারা, মানে আদতেও মানে কতদিন টাইম লাগবে কেউ জানে না। তোমাদেরকেও দেখাবো স্কুলটা। তো চলো, এমনি দূর থেকেই দেখো, কারণ অনেক দিন ধরেই চাই যে স্কুলটা একটু দেখানোর জন্য। প্রায় মানে 1 বছর ক্রস হয়ে গিয়ে 1.5 বছর হয়ে গেল স্কুলে আসে না। তো দেখো স্কুল, স্কুলের ভেতরে কাজ হচ্ছে। লাস্ট কবে দেখেছিলি স্কুল? মা, সব গেট এই সবটা উপরে আমাদের ম্যাথ দেখেছিস? এইখানে পাঁচ ওদের এই স্কুলের বিল্ডিং, ওপাশেও যেটা দেখতে পাচ্ছ মাঠের ওপারটা, তাও একই সেম স্কুলের বিল্ডিং। দুটো বিল্ডিংয়ের মাঝে কিন্তু একটা ব্রিজ কানেক্ট করে। তো ওদের স্কুল কেমন লাগলো জানিও, আর কবে বৃষ্টি অ্যাডমিশন নিতে পারবে জানি না। তো দেখো, এই একটা বিরিয়ানির দোকান, কি বড় লাইন, আর কোনো মাস্ক পরার বালাই নেই। মানুষ রাস্তাঘাটে ভিড় বাড়াচ্ছে, খাবারের দোকানে লাইন দিয়ে খাবার খাচ্ছে, দাঁড়িয়ে আড্ডা মারছে, বাট কোনো মাস্ক ইউজ করছে না। তো আমরা এখান থেকে যাব একটু গঙ্গার দিকে। আর এই দেখো দাদা বৌদি, সোদপুর দাদা বৌদি, হিউজ পরিমাণ ভিড় পয়লা বৈশাখের দিন। তো আমরা ওই পাশ দিয়ে যাবো না, রোডের এপার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মারাত্মক ভিড় কিন্তু পয়লা বৈশাখের দিন হয়েছিল, কিন্তু এটা করা উচিত না। যারা নিচ্ছে তাদেরকেও উচিত না এরকম ভিড় বাড়িয়ে নেওয়া, আর যারা দোকানের ওনার যারা, তাদেরও কিন্তু এটাকে মেনটেন করা উচিত। তো আমার প্রিকশন যেরকম নেওয়ার, আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি, আমি আর সেভাবে বেরোবো না। তো কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখছি যে মানুষের মধ্যে কোনো মানে কোনো রকম যে সচেতনতা, সেই ব্যাপারটাই নেই। মানুষ মাস্ক পরছে না, কীভাবে ভিড় বাড়াচ্ছে, মানে এগুলো তো জাস্ট বলার নয় কিছু। তো আমরা এখান থেকে একটু যাব হচ্ছে খড়দা দিয়েই ঢুকবো। তো খড়দার রাসখোলা ঘাটে একটুখানি যাব। প্রত্যেক বছরই আগে আমরা অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের দিন বেরিয়ে শ্যামের মন্দিরে একটু যেতাম। তো শ্যামের মন্দিরে তো এত রাতে যাওয়া যাবে না, তো একটুখানি গঙ্গার ঘাটে গেলেও একটু ভালো মানে লাগবে। হয়তো ওখানে একটু ভিড় কম হতে পারে। তো চলো দেখি ওখানে মানে কি অবস্থা। আর দেখো সাই বাবার মন্দির, সেখানেও কিন্তু খুবই ভিড়। তো এখন তো প্রায় 9টা বাজে, তো একটু কম হয়েছে, কিন্তু সন্ধেবেলায় আমি অনেক ফটো দেখলাম যাতে কিন্তু সাই বাবার মন্দিরে বেশ ভিড় ছিল। তো আমরা যাচ্ছি রাসখোলা ঘাটে।
তো ওই ঘাটে একটু জাস্ট একটু টাইম পাস করে কিন্তু আমরা ফিরবো, বাড়িতে ফিরবো। দু একটা দোকান থেকে নেওয়ার আছে, যারা বলে দিয়েছে, তো একটু রাত করেই নেওয়া হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে, পার্টির জমায়েত, ছোটোখাটো সোনার দোকান এগুলোতেও ভিড়, রাস্তাঘাটে আরোই দেখলাম এই সোনার দোকানগুলোতে ভিড়, যেগুলো কিন্তু মানুষের না করলেই ভালো হতো এবারে। আর দোকানদাররা যারা, তারাও যদি একটু কম করতো ভালো হতো। তো এই দেখো রাসখোলা মন্দির, আর পৌঁছে গেছি আমরা রাসখোলা ঘাটে। এই ঘাটটায় আমরা আগে মাঝে মধ্যেই আসতাম, আজকেও এসেছি, ভাবলাম বোধহয় ভিড়টা কম হবে, কিন্তু মোটামুটি টুকটাক কিন্তু লোক আছে ভালোই। চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক। তো গঙ্গার কাছে এসে কিন্তু মনটা খুব স্নিগ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। সন্ধেবেলা গঙ্গার রূপ তো খুবই ভালো লাগে, যদিও এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। রাতের দিকে আসলাম, ভাবলাম যে হয়তো ভিড় কম থাকবে, কিন্তু দেখো ভিড়, সাথে কিন্তু কেউ মাস্ক পরেনি। তো আমরা এখানে বেশিক্ষণ হোল্ড করবো না, দাঁড়াবো না বেশিক্ষণ, জাস্ট চলে যাব, ভাবিনি এতটা ভিড়। তো জাস্ট একটু দেখাই তোমাদের, তোমরাও একটু দেখে নাও। গঙ্গা গঙ্গা দেখতে সবারই ভালো লাগে, গঙ্গার সামনে বসতে সবার ভালো লাগে, কিন্তু এখন কোভিড সিচুয়েশনের জন্য অনেকেই হয়তো সেটা পারছো না। তবে বাকি দিনগুলো হয়তো এরকম ভিড় একটা হয় না। অন্য আরেকদিন আসবো, যেদিনকে ভিড় থাকবে না, মানে কোনো অকেশান থাকবে না, সেদিনকে তোমাদের সাথে আরও একটু ভালো করে টাইম স্পেন্ড করব গঙ্গার সামনে। তো বেশ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, আর মানে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানটায় থাকি, আরও কিছুক্ষণ এখানটায় বসি, বাট বসার মতন সুযোগ হয়নি যেহেতু ভিড়, সেজন্য। তো একটু জাস্ট হাওয়া খেয়ে আমরা কিন্তু ফিরবো এখান থেকে। এবার কিন্তু বাড়ি ফিরবো। তো প্রচুর জায়গায় আরও যাওয়ার ছিল, বাট কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু সবটাই ক্যান্সেল হয়ে গেল। যেমন সেনকো গোল্ডে বলেছিল যাওয়ার, তো সেটা হলো না। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো খড়দা হয়েই দু একটা দোকান থেকে নেওয়ার আছে, হালখাতা করার আছে আর কি, সেটা সেরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো। আমরা কিন্তু এই ঘরদার বাজারের মধ্যে এসে গেছি। তো এখান থেকে দু একটা দোকান থেকে কালেক্ট করার আছে, আর দেখতেই পাচ্ছ বেশ ভালো ভিড়, তো ভয়ই লাগছে নামতে। তো যাই হোক, আমরা সাইডেই দাঁড়াবো একটু, ইন্দ্র একটু নিয়ে আসবে। কিন্তু মানে এটা তো কমই, আমরা যেহেতু সন্ধেবেলায় আসিনি, কারণ সন্ধেবেলায় মানে বিকেল থেকে মোটামুটি 8:30 অবধি তো মানে খড়দা একদম মাছি গলার জায়গাও থাকে না, তো এমন সিচুয়েশান হয়। তো তার থেকে একটু হালকা, যেহেতু এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে, তো এখন কিন্তু তাও একটু হালকা হয়ে এসেছে। তো একটু জাস্ট নিয়ে বাড়ি ফিরবো। তো মোটামুটি ভিড় ভালোই, মানে চারিদিকে করোনাই ঘুরে বেড়াচ্ছে বলা যায়, তার মধ্যে আমরাও দু একটা। আর আমি সাউন্ডটা মিউট করেছি, কারণ এত ভোটের প্রচারের সাউন্ড, তো আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাতো না, তো সেজন্য আমি সাউন্ড মিউট করে দিয়েছি। তো চলো, টুকটাক ঘোরাফেরা হলো বাইকেই। তো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে কিচেনে ঢুকতে হবে। তো চলো আমার কিচেনে কথা বলি আবার। সারাদিন তো তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি, এখনও আওয়াজ পাবে কিনা সন্দেহ আছে, কারণ চিমনি চলছে দেখো। তো সারাদিন সেভাবে টাইম পাইনি, আর শরীরটাও খুব একটা ঠিক নেই। তো এখন আমরা একটু জাস্ট বাইরে গেছিলাম বাইকে, তো বাড়িতে এসে একটু চিকেন পকোড়া
আর রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা দিনে হয়েছিল, তো সেটাই ডিনার হবে। আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট তোমাদের কেমন কাটলো। তো আমার তরফ থেকে সকলকে শুভ নববর্ষ। আর সবাই খুব সাবধানে থেকো, কারণ কোভিড সিচুয়েশান যা বাড়ছে, বাইরে তো তোমাদের দেখালাম এই রাস্তাঘাটের কী অবস্থা। মানে এনার্জি লেভেল যেটা, মানে একটা শ্যুট করার, একটা ভিডিও করার, সেই জিনিসটাই আমার মধ্যে আসছে না। জাস্ট একটু ঘুরে ফিরে এসেছি, একটু দুপুরবেলা রান্না করেছিলাম, মানে যেটা আজকে লাঞ্চ করেছিলাম। তো ব্যাস, ঘাড়ে ব্যথা চালু, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরেও ব্যথা স্টার্ট হচ্ছে। আমি জানি না যে মানে আর কিছুদিন বাদে আমার কী হতে চলেছে। আর লকডাউন সিচুয়েশনের কথা ভেবে আমি একটু ভীষণ আপসেট, কারণ আমার মাসি থাকে পুনেতে তো লকডাউন হয়েছে, জানোই তোমরা। তো আতঙ্ক কিন্তু একটা লাগছেই। তো চলো খাবার টেবিলে আবার কথা বলছি, আমার হয়ে গেছে। গরমের মধ্যে পুকু বৃষ্টি ওদেরকে সারাক্ষণ তোমরা দেখবে জামা পরেই নি, এইভাবেই শ্যুট করতে মানে বাধ্য হয়ে, আমি কিছু করার থাকে না। এ বাবা, যা দুপুরে খাচ্ছে সেটাই আবার রাতে খাচ্ছে। আর বৃষ্টি ওটা কি স্টাইল, একটা দিকে খোলা চুল, একদিকে বাঁধা চুল। বৃষ্টি একদম স্টাইল করতেই পারে না। বৃষ্টি কি ভালোবাসে খেতে, ওই কি ভালোবাসে? আচ্ছা, কুকুর কি লাগলো? হ্যাঁ, চিকেন দাও। তো চলো আজকের নববর্ষের ব্লগ তো আমি এখানে এন্ড করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, নেক্সট ব্লগ নিয়ে আসছি নেক্সট কোনো ভিডিওতে। আর শরীরটা খুব একটা বেশি ভালো নেই, তার মধ্যেই সামান্য মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা অল্প একটু টাইমের জন্য বেরিয়েছিলাম, সেরকম কোথাও নামিনি। একটু গঙ্গার ধারে গেলাম, মনটা খুব ভালো লাগলো। তো চলো নেক্সট ব্লগে কথা বলছি আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, কারণ যা কোভিড সিচুয়েশান তাতে করে আর বেশি বেরোনো ফেরোনো যাবেও না। আমি সেভাবে মানে কোথাও যাচ্ছিও না সেভাবে, সেজন্য কিন্তু মানে আমার অত ব্লগও আসছে না। বাড়িতে সারাক্ষণ মানে গরমের মধ্যে সত্যি বলতে, আর শরীরও যেহেতু ভালো নেই, একদম ব্লগ করতে আমার সেভাবে ইচ্ছে করে না। কারণ হাতের মধ্যে সবসময় নিয়ে রাখলে না ফোন আর ট্রাইপড, তো হাত এমনিই যন্ত্রণা শুরু করে দেয়। তো যেরকম আমি উইকে বা কোনো স্পেশাল ব্লগ এরকমই আনছি, সেরকমই আসবে, ওরকমই ব্লগ আসবে। তো আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে একদম সারা টাইম জুড়ে থাকবে, আমাকে ভালোবাসবে, আমার কিডসদের ভালোবাসবে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে। খুব সাধারণ আমরা, একদমই মানে সাধারণ ঘরের যেটুকুনি আমরা যা থাকি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, টুকটাক সুখ দুঃখ তোমাদের সাথে শেয়ার করি। এটাই মানে মানে আমার এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি যা যেরকম থাকি তোমাদের সামনে আমি সেরকমভাবেই তোমাদের কাছে মানে প্রিয় হয়ে উঠতে চাই। তো আশা করি তোমরা আমাকে দিনকে দিন তো ভালোবাসছো নিশ্চয়ই। আর সবাই নতুন বছর তো আজকে খুব ভালো করে কাটালেই সারাটা বছর জানি আমাদের ভালো করে কাটে। আর কোভিড সিচুয়েশান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য সবসময় ভগবানকে প্রে করি। তবে আমি এখানে একটু বলে রাখি যে আমি না ভগবানের কাছে সেইভাবে কিছু চাইতে পারি না, মানে ওইভাবে কোনো কিছু চাও আমার কখনো কোনো দিনও আমি পারিনি, বা আগামী দিনেও হয়তো সেভাবে ঠাকুরের কাছে মানে এটা চাই ওটা চাই, এটা করে দাও ওটা করে দাও। ঈশ্বর তো সব জানেন, ওনার মানে উনি তো সবার সব প্রবলেম বা দেশের কি সমস্যা সেগুলো সবই ঈশ্বরের মানে জানা। তো আলাদা করে তো আর নতুন করে ঠাকুরের কাছে কিছু চাওয়া যায় না। তো ঠাকুরের কাছে এটুকুনি প্রার্থনা করি সবার জানি নতুন বছর খুব ভালো কাটে, আর করোনা সিচুয়েশান থেকে যাতে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা
প্রেস করে অল করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা ওয়াচ করতে পারো আমার ভিডিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, শেয়ার করতেও একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুনি, গুড নাইট।